জন্ম শ্রবণ কীর্তন করলেও নাকি গোবিন্দকে পাওয়া যায় না, তাই না? তাহলে তুমি আর পরজন্মে জন্ম পেলে এই কীর্তন গান শিখবে নাকি? এই খোল বাজানো শিখবে নাকি? হ্যাঁ, শিখবে না? হ্যাঁ, বা দেখেছেন মা ভয়েই বলে দিচ্ছে আর পরজন্ম পেলে যদি পরজন্মে মনুষ্য জন্মটা পাই, কে কি জন্ম পাবো বলতে পারবো গো? হ্যাঁ, পারবো না। ও মা আগে থেকেই সিলিন্ডার হয়ে যাচ্ছে, পরের জন্ম যদি মনুষ্য জন্ম পাই এই খোল বাঁধানো আর আমি শিখবো না। এই বেটা অফিসার হবি? হ্যাঁ, দেখেছেন মা বলে ডাক্তার হবো, ইনজেকশন দিয়ে রুগী বাঁচাবো। এই রে কি ডাক্তার হবি, বিলেত ফেরত না লন্ডন ফেরত? আরে এই বেটা কোয়াক ডাক্তার হলে বেশি রুগী বাঁচাতে পারবি না, কঠিন রোগের রুগীদের বাঁচাতে গেলে একটু বিলেত ফেরত লন্ডন ফেরত ডাক্তার হতে হয়, তাই না? যার জন্য দেখবেন গো মা এখন কোয়াক কীর্তনীয়দেরকে বেশি লোক পছন্দ করে না, একটু বড় বড় কীর্তনীয়দেরকে যারা বড় বড় টাকা নেন তাদেরকে একটু সময় পছন্দ করে। কেন না, ওরা এলে একটু ভালো করে ইনজেকশন দেবে, তাহলে আমরা বেজনমটা মুক্তি পেয়ে যাওয়ার চেষ্টা করবো, তাই না বাবা? বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মা যার কাছেই নেন এক ইনজেকশনেই কাজ হবে, কোয়াক দিলেও হবে, লন্ডন ফেরত ডাক্তার দিলেও হবে, ছোট কীর্তনিয়া বললেও হবে, বড় কীর্তনিয়া এসে বললেও হবে, যদি বলার মতো এই অন্তরটা থাকে, তাই না? একবার যদি বলার মতো বলা যায়, গোবিন্দ কৃপা না করে কোনো দিনের জন্য থাকতে পারেন না। তারও প্রমাণ দিলেন গোমা, তারও প্রমাণ দিলেন গীতায় ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে বললেন, কি বললেন? যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। ওমা এই যে মোহন বাবু আজকে যে আপনি গোবিন্দকে বাড়িতে আনলেন, গোবিন্দ বললেন যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তাহলে একে যে আশা করে বাড়িতে আনলেন আজকে মোহন বাবু কিসের জন্য? এনার কৃপা পাওয়ার জন্য তো। তাহলে কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হবে, অনেক যন্ত্রণা দেবে আপনাকে, পারবেন তো সেই যন্ত্রণা? বিদায় গৌর প্রেমানন্দে চলে আমার মন মধুর বৃন্দ যমুনার তীরে তমলির চলে আমার মন
সুদাম ললিতা বিশাখা সকলে থাকে, সেটাই তো বৃন্দাবন নাকি? না কোনটা বৃন্দাবন গো? বৃন্দাবন কোনটা? যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র থাকেন, যেখানে তার পাশাপাশি শ্রীমতী রাধারানী থাকে, তাই না বাবা? যেখানে ললিতা বিশাখা রাধারানীর পাশে থাকে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম গোবিন্দের পাশে থাকে, সেটাই তো বৃন্দাবন নাকি? হ্যাঁ, যেথায় শ্রীদাম সুদাম আমি বসতাম নন্দ সঙ্গ, যেথায় শ্রীদাম সুদাম দাম্ব সুদাম গোপাল সখাবে, আমি যাত সখাবে একবার করে বিদায় গৌর হরি হরি বল মধুর মায়া আজকে বৃন্দাবনে গৌর ধরি একবারে চলে আমার হরি হরি বল মধুর বৃন্দাবন তাহলে আজকের এই মোহন বাবুর বৃন্দাবনে, এই মোহন বাবুর সীতামনবদ্বী প্রধানে, এই মোহন বাবুর কৃষ্ণ কথা মৃত্যুরস আস্বাদনের স্থানে আমরা একটিবার একটা ছোট্ট করে নিলাম, আস্বাদন করবার চেষ্টা করব। বহু জন্মের পর, বহু কষ্টের পর যে নাতিকে কোলে পেয়েছে গো, সেই নাতির আয়ু বৃদ্ধি হোক, সেই নাতির কৃষ্ণ পদে মতি হোক, সেই কামনা করে আমরা একটা ছোট্ট লীলায় প্রবেশ করবার চেষ্টা করব। সকলেই হয়তো জানেন গো মা, আমাদেরই পাশে তমলুক শহর, যেটাকে আগে বলা হতো তাম্রলিপ্ত শহর, এই তাম্রলিপ্ত শহরে একটা সুন্দর মন্দির রয়েছে গো মা। কেউ আমরা তমলুক থানার লোক হয়েও জানি না, সেটা জানি বাবা, কেউ আমরা হয়তো জানি না কি গো মা সেই বাহ বিদায় গৌর বিমানন্দে হরি হরি বল। এই ছোট্ট মাটির কৃষ্ণপদে মতি হোক নাকি মা, এই মহাপ্রভুর মন্দির কেমন করে এখানে প্রতিষ্ঠিত হলো সেই প্রসঙ্গ গো মা। কোন কোন